আজকের ব্লগটা শুরু করছি অসাধারণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দিয়ে। দার্জিলিং আমাদের অনেকেরই খুব প্রিয় জায়গা। আমারও ছোটবেলায় প্রথম পাহাড় দেখা এই দার্জিলিংকে দিয়েই। তাই এই পাহাড়ের প্রতি ভালোবাসা আর টান সবসময় অনুভব করি আর বারবার ছুটে যাই দার্জিলিংয়ে। আজকের গল্পে আমরা সেই দার্জিলিংকে এক্সপ্লোর করব আর সবটা আপনাদের সামনে তুলে ধরব। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস ব্লগস 2। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর এরকম অসাধারণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। দার্জিলিং আমরা তো অনেক সাইট সিন করি, নানা দিকে ঘুরে বেড়াই, কিন্তু আজকে আমরা দার্জিলিংকে কিন্তু একটু অন্যভাবে এক্সপ্লোর করব। দার্জিলিংকে আমরা পায়ে হেঁটে দেখব। আজকের ভিডিওটা দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যালকে নিয়ে। এর চারপাশে হেরিটেজ প্রপার্টি, মহাকাল টেম্পল, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর মেঘ বৃষ্টির খেলা, এই নিয়েই তো আমাদের দার্জিলিং ম্যাল। আর তার সাথে যদি জুড়ে যায় অবজারভেটরি হিল, গোল্ডেন টিপসে চা খাওয়া আর কেভেন্টাসে ব্রেকফাস্ট, তাহলে তো আর কথাই নেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যাল, আপনাদের আপামর বাঙালির সব থেকে প্রিয় একটি জায়গা দার্জিলিং। বর্ষা উপভোগ করতে আজ আমি দার্জিলিংয়ে এসেছি। 26 সেপ্টেম্বর 2024। দারুণ একটা ওয়েদার, চারদিকে মেঘে ঢাকা, সেই ওয়েদারকে উপভোগ করছি দার্জিলিং থেকে। টিএস ব্লগসের আর একটি দার্জিলিং সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পাহাড়কে ভালোবাসেন তাহলে এরকম একটা ওয়েদারে আপনার প্রিয়জনকে নিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে দার্জিলিংকে এক্সপ্লোর করুন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা কোন হোটেলে উঠেছিলাম আর সেটা কি দুর্দান্ত একটা লোকেশনে ছিল, আর তার ভিউ অবশ্যই সেটা দেখে নেবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেয়া রইল, সেটা দেখে আপনাদের তাহলে এই সিরিজটা বুঝতেও খুব সুবিধা হবে। এবার আপনাদের একটু হোটেলের লোকেশনটা বুঝিয়ে দিই। এই যে দেখছেন তুহিনা আর নন্দিনী যাচ্ছে, এখান থেকেই কিন্তু ম্যাল রোড স্টার্ট। বাদিকেই দেখতে পাচ্ছেন কেভেন্টাস, আর কেভেন্টাসের ঠিক উল্টো দিকেই আমাদের হোটেল। এখানেই কিন্তু দার্জিলিং এর জন্য যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো আপনাকে এখানেই ড্রপ করবে। বুঝতেই পাচ্ছেন কতটা প্রাইম লোকেশন এটা। তো চলুন এবার একটু এখান থেকে আমরা কিভাবে ম্যাল রোডটা এক্সপ্লোর করা যায় সেটা দেখি। অ্যাকচুয়ালি ম্যাল রোডটা শুরু হয় কেভেন্টাসের সামনে থেকেই। এই হলো কেভেন্টাসের সামনের অংশটা। এখান থেকেই এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাল মার্কেটও বলতে পারেন, অথবা ম্যাল রোড। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন 16 আনা বাঙালি আনা, এটা কিন্তু যারা বাঙালি খাবার খোঁজেন দার্জিলিংয়ে এসে তাদের জন্য একটা খুব ভালো অপশন। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে ওয়া মোমো। আর এখান থেকেই শুরু হলো আমাদের ম্যাল মার্কেট। সকালবেলা একটাও দোকান খোলেনি, বিকালবেলা কিন্তু এই জায়গাটা খুব জমজমাট থাকে। আর সামনে দেখতে পাচ্ছেন ওই গাছটা, ঠিক ওইখানটায় রয়েছে আমাদের সেই বিখ্যাত গ্লেনারিস। এখানকার ফুড অবশ্যই ট্রাই করবেন, আর দার্জিলিং আসবেন এখানে ছবি তুলবেন না তা তো হয় না। বলতে পারেন সব দুর্দান্ত ফুড জয়েন্টগুলো এখানেই, তার মধ্যে সাংগ্রিলাও কিন্তু একটা ভালো অপশন। দেখুন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অলরেডি ম্যালের কাছেও চলে এসেছি। চারপাশে হেরিটেজ প্রপার্টি, মহাকাল ধাম, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আর মেঘ বৃষ্টির খেলা, এই নিয়েই তো আমাদের দার্জিলিং ম্যাল। এখানে আসলে আমরা শৈশবকে ফিরে পাই। পায়রা ওড়ানো, মেঘ বৃষ্টির সাথে খেলা আর ঘোড়ায় চড়ে অবজারভেটরি হিল ঘুরে বেড়ানো, সাথে গোল্ডেন টিপসের চা, আর কি চাই বলুন, এই তো আমাদের দার্জিলিং। পায়রাদের সাথে খেলতে তুহিনা কিন্তু খুব পছন্দ করে। প্রতিবার যখন আমরা এখানে আসি, এই নিয়ে যদিও তুহিনার দ্বিতীয়বার, তাই তুহিনা কিন্তু প্রতিবার আসলে পায়রার সাথেও খেলবেই। এই দেখুন হঠাৎ করে মেঘ সরে আবার রোদ্দুর চলে এলো, এই তো পাহাড়ের বৈশিষ্ট্য। আসুন এবার আপনাদের একটু লোকেশনটা বোঝাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটায়, এই জায়গাটা কিন্তু হলো প্রপার ম্যাল বা চৌরাস্তা। দার্জিলিং চৌরাস্তায় চেনার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে এই পুলিশ আউটপোস্ট আর এই ফাউন্টেন।
ফাউন্টেন থেকে এই বাদিকে রাস্তাটায় চলে যাচ্ছে আস্তাবলের দিকে। এখানেও আপনারা অনেক হোটেল পাবেন। এছাড়া এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলটা হচ্ছে বেলভিউ। আর ঠিক তার ডান পাশে আরেকটা ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওল্ড বেলভিউ হোটেল। আর রাইট সাইডে এই হোটেলটা হলো পাইন রিজ। এই তিনটিই কিন্তু হেরিটেজ প্রপার্টি, এরা ব্রিটিশ ঐতিহ্যকে বহন করে। আসুন এবার একটু মেলের দিকে যাই। এই মেলের বিখ্যাত ছবি, এই ছবি দেখলে কার না ভালো লাগে বলুন। আর বাপাশে এই সবুজ বিল্ডিংটা দেখছেন, এখানেও কিন্তু একটা হেরিটেজ প্রপার্টি আছে, হোটেল চ্যালেট। আর নিচে অক্সফোর্ড লাইব্রেরি পেয়ে যাবেন, যেখানে আপনারা ব্রিটিশ সময়কার অনেক নিদর্শনও দেখতে পাবেন। সময়টা ছিল দুর্গাপুজো, তাই দেখতেই পাচ্ছেন দুর্গাপুজোর প্রস্তুতি হচ্ছে এই মেলে। এই সময় ভাবুন এই মেলটা কতটা সুন্দর সেজে উঠবে। খেলে বেড়ানোর জন্য তুহিনার এটা খুব প্রিয় জায়গা। ও এখানে আসলেই পায়রাদের সাথে খেলতে কিন্তু ভোলে না। ওকে খেলতে দেখলে জানেন তো, সেই অঞ্জন দত্তের শৈশবের দার্জিলিংটা, সেই গানটার কথা খুব মনে পড়ে যায়। সকালে মেলে আসলে আপনারা এরকম অনেক বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটিস খেলার মধ্যে দেখতে পাবেন। বড়রাও কিন্তু পিছিয়ে নেই, তারা এই অবজারভেটরি হিল অঞ্চলটা জুড়ে তারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ, খেলাধুলা এবং কেউ কেউ মর্নিং ওয়াকেও খুব ব্যস্ত থাকে। মেলের ওপর যে মূর্তিটি দেখছেন, ইনি হলেন ভানুভক্ত আচার্য। ইনি নেপালি কবি এবং অনুবাদক ছিলেন। তিনি প্রথম রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। এই মূর্তিটিকে বাদিকে রেখে আমরা যে রাস্তাটা এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটা এবার আমরা এক্সপ্লোর করব। এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলে আমরা দারুণ প্রকৃতির তো অনুভূতি পাবই, সাথে সাথে অনেক হেরিটেজ প্রপার্টিও আমরা দেখতে পাবো। এখান থেকেই কিন্তু দার্জিলিং এর একটা খুব দারুণ ভিউ পাওয়া যায়। এই রাস্তাটি সোজা যাচ্ছে ভানু ভবনের দিকে। এই দেখুন ভানু ভবন। এখানে এখন আপনারা যে মহাকাল মার্কেটটি ছিল, সেই মার্কেটটি এখন এখানে স্থানান্তরিত হয়েছে। আর ভানু ভবন থেকে একটু এগোলেই এখানে যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে যে হোটেলগুলো মেলের ওপরে থাকে, অনেক গাড়ি আপনাদের এখানেই ড্রপ করে দেবে, আপনাকে তারপর এখান থেকে হেঁটে এগোতে হবে। এবার দেখতে পাচ্ছি সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এটি কিন্তু দার্জিলিংয়ের সব থেকে পুরনো চার্চ। 1843 সালে এটি তৈরি হয়েছিল। আসুন এর সৌন্দর্য এবার উপভোগ করি। এখান থেকে একটু এগোলেই রাজভবন। ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ডাইরেক্ট আমরা ভিউ পয়েন্টে চলে আসলাম। আর দেখুন আমাদের জন্য কি অপেক্ষা করছে, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এর টানেই তো ছুটে আসা বারবার দার্জিলিং। এই ভিউ পয়েন্ট থেকে একটু এগোলেই অ্যাক্টিভিটি জোন, যেখানে প্রচুর কাউকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে। তুহিনাও কিন্তু থেমে থাকেনি, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সেও লেগে পড়লো তাদের মতো। যারা সকালে উঠে টাইগার হিল যেতে পারেন না, তারা সকাল সকাল উঠে এই জায়গাটা চলে আসুন। এটা কিন্তু একটা দারুণ অপশন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার। এতটা হেঁটেও তুহিনার কিন্তু এনার্জি তুঙ্গে। এটা ওর হাঁটা দেখেই বুঝতে পারছেন। এতখানি খেটে তখন খিদেও পেয়েছে প্রচন্ড, তাই ঝটপট আমরা চলে গেলাম গ্লেনারিজে। আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট গ্লেনারিজে। চলুন ব্রেকফাস্টটা কিরকম হয় সবটা আপনাদের দেখাবো। এটা মশলা অমলেট, এটা হলো গ্লেনারিজ স্পেশাল পিগ ব্রেকফাস্ট। এখানে আমি বেকনটা আজকে নিইনি, ইনস্টেড অফ বেকন সসেস অ্যাড করতে পারো। আচ্ছা, এখানে আছে হলো ওয়েল কুক, এটা হলো ওয়েল কুক,
roast chicken. omelette. এটা হলো hot dog. What here? এটা হলো স্পেশাল দার্জিলিং টি. That's We have all. got 2 omelets, right? ঠিক আছে? কেমন খেলে ভালো সব Feeling like Shaib. সেদিনকের ব্রেকফাস্টটা দুর্দান্ত ছিল, আর এরকম একটা পরিবেশে দারুণ লাগছিল। ও, আপনাদের বলাই হয়নি, আমাদের মধ্যে কিন্তু দুজন বই পোকা আছে, একজন তুহিনা আর একজন হচ্ছে নন্দিনী। তাই এই দুই বই পোকার জন্য আমাকে কিন্তু আবার ফিরে আসতে হয়েছিল মাইলে। সেখানে এই অক্সফোর্ড বুকস অ্যান্ড স্টেশনারি, এটি কিন্তু একটি ঐতিহ্য বহনকারী লাইব্রেরি। এখানে প্রচুর ধরনের পুরনো বই থেকে শুরু করে সবটাই পাবেন, আর এটা কিন্তু একটা খুব আইকনিক ল্যান্ডমার্ক। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. এবার আমাদের গোল্ডেন টিপসে যাওয়ার পালা। প্রতিবার দার্জিলিং এলে আমাদের এই গোল্ডেন টিপসে আসাটা মাস্ট। গোল্ডেন টিপসের একটা বসে খাওয়ার ক্যাফে মতো, যেটা ওপেন টেরেসের ওপর। দেখুন আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, প্লাস মেঘও আসছে, আর তুহিনা দেখুন কি সুন্দর এনজয় করছে বৃষ্টিতে। আর এইদিকে নন্দিনী ব্যস্ত চা কেনার জন্য। আমরা বরাবরই স্টক করি এখান থেকে। নন্দিনী অলরেডি টি চয়েস করে ফেলেছে। This one. এইগুলো আরে হচ্ছে পরে দেখাচ্ছি। এখানে চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। চা খেতে খেতে আপনাদের একটা কথা শেয়ার করি, এখান থেকে যে চা নিয়ে যাই জানেন তো, সারা বছর ধরে দার্জিলিংয়ের অনুভূতিটা পাই। পায়ে পায়ে দার্জিলিং মেল, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান। যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওগুলি এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা নতুন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, আর অল অপশানটি সিলেক্ট করুন। দেখবেন আমাদের ভিডিওর প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যাবে। ধন্যবাদ।